যে আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। দেশের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও বেতন কাঠামো বৃদ্ধির ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে শিক্ষা খাতে এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে প্রাথমিক শিক্ষকরা যেন সামাজিক মর্যাদা ও আর্থিক সচ্ছলতার সঙ্গে জীবনযাপন করতে পারেন, সেটাই তার সরকারের লক্ষ্য। তিনি জানান, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করা হলে তারা পাঠদানের ক্ষেত্রে আরো নিবিড়ভাবে মনোনিবেশ করতে পারবেন। শিক্ষকদের এই বেতন বৃদ্ধি কেবল একটি আর্থিক সুবিধা নয়, বরং এটি শিক্ষার মানোন্নয়নে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। বাজেট পরিকল্পনায় বড় পরিবর্তনের আভাস দিয়ে প্রধানমন্ত্রী জানান, আগামী জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। সরকারের লক্ষ্য হচ্ছে জাতীয় বাজেটের অন্তত 5% এই খাতে নিশ্চিত করা। জিডিপির একটি বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী একটি জ্ঞান নির্ভর সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শিক্ষার্থীদের জন্য বড় প্রাপ্তি হিসেবে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষাকে সম্পূর্ণ বিনামূল্য করার ঘোষণা দেওয়া হয়েছে। ইতিপূর্বে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা অবনৈতিক থাকলেও এখন থেকে সকল শিক্ষার্থীর জন্য অনার্স পর্যন্ত পড়াশোনা হবে বিনা খরচে। এর পাশাপাশি জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুল ব্যাগ, ইউনিফর্ম ও জুতা প্রদানের নতুন কর্মসূচি শুরু হচ্ছে। গ্রামীণ অর্থনীতি ও সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার তালিকা তৈরির কাজ চলছে। এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়া হবে। জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলের প্রস্তাবকে স্বাগত জানিয়ে গঠিত যৌথ কমিটি দ্রুত সমাধানের পথ দেখাবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।